আমরা বীরত্বের সঙ্গে লড়াই করতে আমরা চাকমা মারমা তাদেরকে কি দেখি নাই? কিন্তু স্বাধীনতার পরে আমাদের সেই অধিকারের স্বীকৃতি দিতে এত কুণ্ঠা কেন? কেন সেই সময় বলা হলো সবাই বাঙালি হয়ে যাও? একজন চাকমা কখনো বাঙালি হতে পারবে না, একজন বাঙালি কখনো চাকমা হতে পারবে না। প্রত্যেকটা নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে সম্মান দিতে হবে, সেই বৈশিষ্ট্যকে মর্যাদা দিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে মর্যাদা দিয়ে তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া। আমাদের রাষ্ট্র সেই কাজ করে নাই। এমনকি আজকে যে 24-এর আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি, বৈষম্যের সর্বব্যাপকতা, তার বিরুদ্ধে যে লড়াই ছিল, সেই লড়াইয়ে আমাদের পাহাড় এবং সমতলের আদিবাসী তরুণরা, আদিবাসী মানুষেরা তার কি বুক বেঁধে লড়াইয়ে নামে নাই? একদিকে মধুপুরের প্রিন্স রামরা যখন তাদের ভূমি রক্ষার লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, ঠিক তেমনি গোটা বাংলাদেশে যেখানে জমির উপর আক্রমণ এসেছে, যেখানে জীবিকার উপর আক্রমণ এসেছে, যেখানে জঙ্গলের উপর আক্রমণ এসেছে, যেখানে জলাভূমির উপর আক্রমণ এসেছে, সেইখানে তো তারা বুক বেঁধে লড়াই করেছে। ফলে লড়াই আমাদের ইতিহাস, আর প্রতারণা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। ফলে লড়াইয়ের এই ইতিহাসটাকে সামনে রেখে যে কোনো ধরনের প্রতারণার বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। সেই লড়াইয়ে আমরা বামপন্থীরা যেমন আছি, সেই লড়াইয়ে আদিবাসীরা আছে, সেই লড়াইয়ে নিপীড়িত মানুষেরা আছে, পাহাড়ি, বাঙালি, সমতলের আদিবাসী, বাঙালি, সমস্ত নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই আমরা নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, একটা গণতান্ত্রিক বিশ্ব পাবো। এই জন্য তো আমাদের লড়াই। ফলে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে হয়তো দক্ষ করে তুলবে, কিন্তু সেই দক্ষতারও একটা বৈষম্য বৃদ্ধির মাত্রা আছে। দক্ষতার সমান সুযোগ যদি না পাওয়া যায়, দক্ষতা অর্জনের সমান সুযোগ যদি না পাওয়া যায়, শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বৈষম্য দূর করতে পারবে না। ফলে আজকে রাষ্ট্রের কাছেও এই দাবিটা করতে হবে, মানবিক মূল্যবোধের কাছে এই দাবি করতে হবে যে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আমরা পিছিয়ে পড়া নই, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। রাষ্ট্র যেন তার কোনো নাগরিককে আর পিছিয়ে না রাখে, এই সদিচ্ছাটা রাষ্ট্রের থাকতে হবে, এই সক্ষমতা রাষ্ট্রের থাকতে হবে। এবং রাষ্ট্রের এই সক্ষমতা তৈরি এবং সদিচ্ছা নির্মাণের ক্ষেত্রে আন্দোলনের কোনো বিকল্প নাই। ফলে আগামী দিনেও আমাদের আন্দোলন করতে হবে, সেই আন্দোলনে আমরা থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।